পতন হয়েছে বাংলাদেশের হাসিনা সরকারের, তবে এখনো প্রতিবেশী দেশে উত্তপ্ত পরিস্থিতি। সেই কারণেই ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আর তারই প্রভাব পড়েছে জেলার আন্তর্জাতিক স্থলবন্দর ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে। ফলে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে পেট্রাপোল সীমান্ত দিয়ে। পাশাপাশি যাত্রী পরিষেবাও এক প্রকার বন্ধ বলেই জানা গিয়েছে সীমান্তের দায়িত্বে থাকা ইমিগ্রেশন দপ্তর সূত্রে। তখন আমরা বুঝিনি যে এইরকম একটা আশঙ্কাজনক পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করছে। যে পরিস্থিতি চলছে, বেনাপোল পোর্টটা যেন সুরক্ষিত থাকে। বিশেষ করে ভারতীয় যে ট্রাক, সারা ভারতবর্ষের যেসব ট্রাক বেশ কস্টলি কমোডিটি নিয়ে বাংলাদেশে গেছে, তাদের জন্য নিরাপত্তাটা সুনিশ্চিত করা হয়। আমরা প্রশাসনের উপর এক হাল ছেড়ে দিয়ে বসে আছি সমস্ত কিছু। আশা করছি এটাকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে, এবং স্বাভাবিক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের এই পরিস্থিতি থাকবে। আলটিমেট কী চাই, যে কোনো একটা সলিউশন হোক, অন্তত মানুষের আশঙ্কাটা দূর হোক। তবে বাংলাদেশ থেকে যাত্রী না আসায়, পাশাপাশি পণ্য আমদানি রপ্তানি পরিষেবা বন্ধ থাকায় হারিয়েছে অন্যান্য দিনের সীমান্তের চেনা ছবি। নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে সীমান্ত এলাকায়। এদিন বিএসএফ এর ডিজি দিলজিৎ সিং চৌধুরী সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে আসেন বলেও জানা গিয়েছে। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীরা। অটো, বাস, মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিও বন্ধ হয়ে পড়েছে পরিষেবা স্বাভাবিক না থাকায়। অটোওয়ালারাও বসা, ট্যাক্সি তো পুরো বসা, টাটা সুমো বসা, তারপরে মানি চেঞ্জারদের অবস্থা একই মানে মানি চেঞ্জার গুলো দেখেন বন্ধ করে তারা চলে গেছে। তারপরেও আপনার এখানে যে লেবার গুলো তারা বাড়ি চলে গেছে। কোনো অবস্থাতেই কিছু করার যাচ্ছে না করা, এখন মানুষ না খাওয়ার অবস্থায় এখানে তো রোজ খাটে রোজ খায়, মানে নিত্য ইনকাম নিত্য খাওয়া। সেই এখন কিভাবে এরা চলবে তাই দুশ্চিন্তায় এখানকার মানুষ খুব। বাংলাদেশের যদি এইভাবে চলতেই থাকে তাহলে এই এলাকার মানুষ না খেয়ে মারা যাবে। এখন পরিস্থিতি স্বাভাবিক না হলে কি হবে রুটি রুজি, কিভাবে চলবে পেট, দুশ্চিন্তা গ্রাস করেছে সীমান্ত এলাকার ব্যবসায়ীদের। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।